নিকো পার্ক। আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র নিকো পার্কে। সল্টলেকের এই বিশাল পার্কটি 1991 সালে যাত্রা শুরু করে। শিশু থেকে শুরু করে বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও বিনোদনের ব্যবস্থা। নিকো পার্কে ঢুকতে চোখে পড়বে সুন্দর পরিবেশ, সবুজ গাছপালা আর চারপাশে মানুষের আনন্দ উল্লাস। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই পার্কে আসতে পারেন। রোলার কোস্টার এবং বিভিন্ন ওয়াটারফলসের ব্যবস্থা রয়েছে। শুধু অ্যাডভেঞ্চারের জন্য নয়, গরমের দিনে যারা ওয়াটারফলস পছন্দ করেন তাদের জন্য বিশাল সুন্দর একটি জায়গা। তাই কলকাতায় এসে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একদিনের জন্য সময় কাটাতে চাইলে অবশ্যই আপনার জন্য সুন্দর একটি গন্তব্যস্থান হতে পারে এই নিকো পার্ক। আজকের ভ্রমণ এই নিকো পার্ক নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি এখন বর্তমানে আসি নিকো পার্কে। এটা কলকাতায় সল্টলেকে অবস্থিত। এর প্রবেশ মূল্য 500 টাকা এবং সকল রাইড যদি আপনি ভোগ করতে চান তাহলে 1300 টাকা পড়বে এবং 1300 টাকার টিকিট কাটলে আপনি এর ভিতরে সকল রাইডগুলো ফ্রিতে চড়তে পারবেন এবং ব্যাগ রাখার জন্য আলাদা 500 টাকা। ঢোকের পরে আপনি ডান সাইডে দেখতে পাবেন একটি ম্যাপ। এই ম্যাপটি দেখে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, এই ম্যাপ দেখেই আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন। তাই আপনি আপনার মোবাইল থেকে একটা ছবি তুলে নেন, তাহলে আপনার পার্কের ভিতরে ঘোরা আরও সহজ হয়ে যাবে। ঘুরে পড়া ডান দিকে দেখতে পাবেন ঘোড়ার রাইড, যেটি বাচ্চাদের জন্য তৈরি করা। কিন্তু না, এখানে দেখি সমস্ত বাচ্চার বাপেরা, মায়েরা তারাই ঘোড়া রাইড করছে এবং অনেক সুন্দর একটা ঘোড়া রাইড। এটা বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী। চতুর্দিকে শুধু এই নিকো পার্কে প্রচুর পরিমাণে রাইড আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য কিন্তু প্রচুর রাইড আছে। তাই আপনারা যদি কলকাতায় একদিন আসতে চান ঘোরার জন্য, তাহলে আপনার প্রথম চয়েস থাকবে এই নিকো পার্ক। নিকো পার্কের প্রবেশ মূল্য 500 টাকা এবং সব রাইড চড়তে গেলে মোট 1300 টাকা এবং ব্যাগ রাখার জন্য আলাদা 200 টাকা দেওয়া লাগবে। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওটা তো গ্লাস দেওয়া। মনে হচ্ছে আমি সামনে দিকে যাবো, সমস্যাতে কই আমি 2-3 বার আমার ওই বারে চলে গেছিলাম। ওই যে এই সাইডে এই সাইডে আসবো। ও বাবা গো, খুব প্রচন্ড কিন্তু গরমের ভিতরে। বাবা, ওই গরমের ভিতর দিয়ে কিন্তু ওর ভিতরে আমি আসছি, খুব গরমের ভিতরে। এবং আমি ফুলটা একদম হারিয়ে গেছিলাম। যেটা আমার দেখতে পাচ্ছ যে আমি মেন পথটাই খুঁজে পাচ্ছিলাম যে কোন সাইডে বাইরে যাবো, কোন সাইডে বাইরে যাবো, এই নিয়ে একটা কনফিউজ ছিলাম ভিতরে। তো যাক, অবশেষে সময় কিন্তু বাড়িতে পারলাম। এবার দেখি আমরা কি আছে সামনে, রাইডটা দেখি। আমার মামু আসছে, মামু তো কিন্তু আমার কলাই দেখাচ্ছে, কলা। থ্যাংক ইউ, হ্যান্ডশেক করলাম এর সাথে। দেখি কলার পাশে একটু বসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হলো প্রাইভেট কার যে দোলনা সিস্টেমটা, সেই দোলনাটা প্রাইভেট কার। এই দোলনাটা এখানে আছে। সারাদিন ক্লান্তর পর আপনি এখানে বিশ্রাম নিতে পারবেন এবং দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। তাই সবকিছু ব্যবস্থা এর ভিতরে আছে। সামনে দেখতে পারবেন বিভিন্ন রাইডগুলো বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী এবং বড়দের জন্য চলার ব্যবস্থা রয়েছে। তাই আপনি মন খারাপ করবেন না। অবশ্যই বাচ্চাদের, বড়দের সবার জন্য রাইড এর ভিতরে আছে। এবং আপনি আসার আগে যত সকালে পারেন আপনি এর ভিতরে ঢুকবেন, তা না হলে আপনি সবকিছু রাইড কিন্তু শেষ করতে পারবেন না। এর ভিতরে অনেক রাইড আছে, তার চেয়ে বেশি রাইড আছে ওয়াটারফলসের ভিতরে। ওয়াটারফলসের ভিতরে প্রচুর রাইড, যা আপনি সবগুলো শেষ করতে পারবেন না। আবার বিকাল 6টার সময় কিন্তু এই পার্ক বন্ধ হয়ে যায়। সে কারণে আপনি যত সম্ভব দ্রুত সবগুলো রাইড কভার করে ফেলবেন। আমি যখন রাইড করি তখন ওইখানে স্থানীয় ছেলেরা তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল এবং তাদের সাথে কথা বলে আরও বেশি ভালো লাগছিল রাইডগুলো। সে কারণেই তাদের সাথে আরও আমি ক্লোজভাবে মিশতে পারছিলাম। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি শিয়ালদা থেকে এই নিকো পার্কে যেতে চান তাহলে সহজ উপায় হলো আপনি মেট্রো দিয়ে আসবেন এবং সেক্টর 5-এ নামবেন। শিয়ালদা মেট্রো থেকে সেক্টর 5-এ নামবেন। সেক্টর 5-এ নামার পরে ডান দিকে আপনি 10 থেকে 12 মিনিট হাঁটলেই কিন্তু রাস্তার ধারে পেয়ে যাবেন এই নিকো পার্ক। তবে নিকো পার্কটা অনেক সুন্দর। কলকাতার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় পার্ক হলো এই নিকো পার্ক।
নিকো পার্কের রাইড আপনি সারাদিনে শেষ করতে পারবেন না এবং প্রচুর পরিমাণে বিনোদনের ব্যবস্থা রয়েছে। তবে বর্ষা আমি যে সময় যাই সে সময় প্রচুর বর্ষা সিজন, যে কারণে মানুষজন অনেকটা কম ছিল। তো স্বাধীন বর্ষা আর বর্ষা তার ভিতরেই চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য, এবং ভিডিওটা সবাই দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি সবগুলো রাইড দ্রুত শেষ করার চেষ্টা করছিলাম এবং রাইড শেষ করে এবার ঢুকবো ওয়াটারফলসের ভিতরে। জানি ওয়াটারফলসের ভিতরে অনেকগুলো রাইড আছে যা আমি শেষ করতে পারবো না, যে কারণে এদিকে রাইডগুলো আমি দ্রুত শেষ করার চেষ্টা করছিলাম। আপনারাও চেষ্টা করবেন এইসব রাইডগুলো দ্রুত শেষ করার জন্য, তাহলে ওয়াটারফলসে আপনি যখন ঢুকবেন তখন কখন যে হাতের সময় চলে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সে কারণেই ওয়াটারফলসের ঢোকার আগে এইসব রাইডগুলো আগে আপনি সেরে নেবেন, তা না হলে কিন্তু আপনি কখন আপনার 6টা বেজে যাবে আপনি কিন্তু বলতে পারবেন না। সে কারণে আপনি চেষ্টা করবেন এইসব রাইডগুলো আগে করার জন্য। এবং বাচ্চা যদি থাকে তাহলে তো কথাই নেই, বাচ্চারা তো সবথেকে এই আনন্দগুলো বেশি উপভোগ করে। সে কারণেই নিকো পার্ক কলকাতা মাতার বিখ্যাত। বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। ভিডিও শুরু করি। সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হলো বাচ্চাদের জন্য রাইড। এই রাইডগুলো, এই বোটগুলোতে ওরা বাচ্চারা যখন উঠবে তো চতুর্দিকে রাউন্ড দিয়ে ঘুরবে। যেহেতু আজকে বর্ষার দিন সে কারণেই পর্যটক অনেক কম ছিল এর ভিতরে, যে কারণে অনেক রাইড কিন্তু আজকে বন্ধ আছে। কিছু কিছু রাইড কিন্তু 2-1 জনেই ঘোরানো যায় না, অন্তত 5-6 জন লাগে অনেক রাইডগুলো। দেখতে পাচ্ছেন অনেক রাইড কিন্তু আজকে বন্ধ আছে, বাচ্চারা এখানে আজকে নাই। যেহেতু আজকে বর্ষা সিজন সে কারণেই রাইড আজকে অনেক বন্ধ আছে। যদি রাইডগুলো চড়েন তাহলে অবশ্যই 4-5 জন না হলে কিন্তু রাইডগুলো চড়ে না, সেই জন্য বিনোদনের অনেক কিছু আজকে বন্ধ আছে পার্কের ভিতরে। তারপরও যারা আর নিরিবিলি ঘোরার জন্য কিন্তু বর্ষা সিজনে সবচেয়ে ভালো, কারণ বর্ষা সিজনে গেলে নিরিবিলি পাওয়া যায়, পরিবেশটা অনেক সুন্দর থাকে, বাচ্চারাও আনন্দ করতে পারে। এবং যখন আমরা ইংলিশ মুভিতে যে ডাইনোসরগুলো দেখি সেই ডাইনোসরের মূর্তি এখানে তৈরি করা, তা আমরা জানি না পৃথিবীতে আদৌ এই ডাইনোসর ছিল কিনা। যেহেতু এখন বৈজ্ঞানিক পরীক্ষা কিন্তু তাদের কঙ্কাল পাওয়া গেছে, সেই কারণেই বেশি অংশ পার্কেই এখন এই ডাইনোসরগুলো মূর্তি বানিয়ে রাখে। কিন্তু আমরা তো কখনো দেখিনি, আমাদের পৃথিবীতে আমাদের আসার আগে নাকি পৃথিবীতে এই ডাইনোসরগুলো ছিল। সে কারণেই বিভিন্ন পার্কে আমরা এখন এই ডাইনোসরগুলো দেখতে পাই। তবে অনেক বড় এগুলো, আমরা অনেক ইংলিশ মুভি এবং হিন্দি ছবিতে কিন্তু এই ডাইনোসরগুলো দেখি। এটা কিন্তু হাতির একটি সুর দিয়ে এই সরাসরি তৈরি করা, এবং বাচ্চারা যে লাফানোর জন্য অনেক সুন্দর একটা বেলুন, এর ভিতরে বাচ্চারা উঠে কিন্তু লাফাতে পারবে। যেহেতু পার্কে আজকে পর্যটক কম ছিল সে কারণেই সবকিছু অনেক বন্ধ ছিল, কিন্তু আপনি গেলে ওখানে বাচ্চাদের থাকে তাহলে অবশ্যই তারা ঘুরতে পারবে। আমি যখন নিকো পার্কে ব্লগ ভিডিও তৈরি করি সেই সময় অনেক পর্যটকেরা আমার পাশে এসে কথা বলে এবং আমার কাছে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়। তখন আমি যখন বাংলাদেশের কথা বলি তারা অনেক হ্যাপি হয়েছিল আমার কথা শুনে, এবং অনেকেই আমার ভিডিওতে উঠছিল। সেজন্য অনেক ধন্যবাদ পর্যটকদের এবং কলকাতা মানুষদের জন্য অনেক ধন্যবাদ। এবং কলকাতা মানুষ অনেক শান্ত এবং অনেক ভালো, যে কারণেই ভিডিও সুন্দরভাবে করতে পারছিলাম। এবং অনেকে দেখেন এর ভিতরে আছে, হয়তো তাদের সাউন্ড আমি দিতে পারিনি, হয়তো সাউন্ড ভালো ওঠেনি, সে কারণে আমি তাদের অডিও দিতে পারিনি। কিন্তু তাদের অনেকে আমাকে বাংলাদেশ বলে হাই বলছিল, অনেকে তারা বাংলাদেশ বলে হাই বলছিল আমার এই
ভিডিওর ভিতরে। তো অনেক সুন্দর ব্যবহার তাদের, এসব ব্যবহার দেখে কিন্তু আমার বেশি ভালো লাগছিল। এবং আমি এবার চলে যাচ্ছি ওয়াটার ফলসের ভিতরে। ওয়াটার ফলসের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন আপনার ব্যাগটা কিন্তু ওইখানে ভিতরে লকার আছে। ওয়াটার ফলসে ঢোকার আগে কিন্তু আপনার 500 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাকে তো নেক্সট টাইম যখন আপনি চাবি জমা দেবেন তখন কিন্তু 300 টাকা আপনার ফিরিয়ে দিবে এবং 200 টাকা ওরা নেবে। মানে লকার ভাড়া মূল কথা হলো 200 টাকা। 500 টাকা আপনি জমা দিলে 300 টাকা কিন্তু ব্যাগে দেবে। তাহলে টিকিটের মূল্য 1300 টাকা এবং লকার ভাড়া 200 টাকা, মোট 1500 টাকা টোটাল খরচ হলো পার্কের ভিতরে। 1500 টাকা খরচ। এই খরচ করলে আপনার আর কোথাও কোনো খরচ দেওয়া লাগবে না। সেজন্যই আপনি যদি লকারের ব্যাগটা যদি আপনি কারো কাছে রাখতে পারেন তাহলে এই লকার ভাড়া 200 টাকা কিন্তু বেঁচে যাবে। কিন্তু প্রবেশ মূল্য কিন্তু 500 টাকা। 500 টাকায় কিন্তু ওয়াটার ফলস এর ভিতরে যুক্ত নেই। সে কারণেই আপনি যখন আসবেন অবশ্যই ওয়াটার ফলস ঘুরবেন। ওয়াটার ফলস মেন আকর্ষণ হলো এই পার্কের ভিতরে যে ওয়াটার যে বিভিন্ন রাইডগুলো, এই রাইডগুলো কিন্তু বেশি আনন্দ দেয়। সে কারণে এই পার্কের সবচেয়ে বৃহৎ হলো ওয়াটার। দেখেন আপনি দূর থেকে তাকায় দেখেন অনেক বিনোদনের কিন্তু জায়গা হলো ওয়াটার ফলসের ভিতরে। ওয়াটার যে বিভিন্ন রাইডগুলো অনেক দুর্দান্ত এবং ভয়ানক রাইড। এই যে রাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাইডটা আমার প্রথম যখন আমি একটা এই নীলি একটি স্লিপার দেয় তখন আমার প্রচুর কিন্তু ভয় লাগছিল, যখন অনেক উপর থেকে নিচে চলে আসছিল কিন্তু আমার ভয়তে কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম। এগুলো বাচ্চাদের জন্য না, শুধু বড়দের জন্য এই রাইডগুলো। সে কারণেই আমি 2বার করছিলাম, যে প্রথমে ভয় লাগছিল, দ্বিতীয়বার অত ভয় লাগেনি, কিন্তু উপর থেকে যখন নিচে পড়ে প্রচুর পরিমাণে কিন্তু ভয় লাগে। আপনারা দেখেন কত দূর থেকে কিন্তু আসছে এবং কত দ্রুত। সে কারণেই অনেক ভয়ের ব্যাপার এবং অনেক সাহসের ব্যাপার এই রাইডগুলো করার জন্য। তারপরেও চেষ্টা করছিলাম সবগুলো রাইড করে আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর, শুধু একটা রাইড না, ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে। তো এই যে পানি দিয়ে সরা খাওয়া রাইডটা একটু ভয় কম আছে, তো অনেক লম্বা, প্রতিটা রাইড কিন্তু অনেক টাইম ধরে দেওয়া লাগে। আপনি যদি রাইড যখন নেবেন তখন কিন্তু ওইখান থেকে আপনার রাইডের জন্য আলাদা পোশাক দেওয়া হয়, একটি প্যান্ট একটা গেঞ্জি আপনাকে দেওয়া হবে, আপনি তাই দিয়ে রাইড করতে পারেন। যদি আপনি সাথে করে কোনো পোশাকপাতি নিয়ে যান তো অবশ্যই ভালো, কোনো সমস্যা নেই। সেই আমি তো বাসা থেকে একটা পোশাক নিয়ে গেছিলাম, সেই পোশাক দিয়ে কিন্তু আমি এখন বর্তমানে রাইড করছি। কিন্তু আপনি যদি না নিয়ে যান ওইখান থেকে কিন্তু পোশাকটা ফিরে দেয়, ফিরে দিলে কিন্তু আপনি সেই পোশাক পরে কিন্তু রাইডগুলো করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাল যে আমি একটা কভারের ভেতর দিয়ে আসছি, অনেক সুন্দর, অনেক অনেক উঁচু থেকে কিন্তু আমি আসছি। আমার মনে হচ্ছে না যে উঁচু থেকে আসছি, এবং পানিগুলো অনেক পরিষ্কার, যে কারণেই রাইডগুলো অনেকক্ষণ লাগতেছে ওপর থেকে আসার জন্য। এবং সামনে যদি আপনি দেখেন চতুর্দিকে কিন্তু রাইড আর রাইড, আপনি কিন্তু রাইড শেষ করতে পারবেন না। সেই কারণে আপনি একটা রাইডে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন না, যে একটা আমি অনেকক্ষণ ঘুরবো, অনেকক্ষণ থাকবো, কিন্তু অন্য রাইডগুলো কিন্তু আপনার মিস হয়ে যাবে। সেজন্য একবার কি 2বার করে আপনি রাইড গ্রহণ করুন, তাহলে আপনি সকল রাইডগুলো কিন্তু করতে পারবেন। এবং মেন যে আকর্ষণ ওয়াটার ফলসের ভিতরে যে এই যে পানির যে একটা ঢেউ, এই ঢেউ এবং স্বচ্ছ পানি অনেক সুন্দর কিন্তু বিনোদনের একটা, এবং সাথে কিন্তু অনেক জোরে জোরে মিউজিক বাজছে, এবং সবাই কিন্তু যারা ইয়ং জেনারেশন এবং বাচ্চারা সবাই কিন্তু এই পানিতে ড্যান্স করছে। এবং ওই কৃত্রিমভাবে কিন্তু এখানে ঢেউ তৈরি করা হয়, পানিগুলো অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে কৃত্রিমভাবে ঢেউ তৈরি করা হয়, যেমন আমরা দীঘায় কিন্তু আমাদের বাংলাদেশ কক্সবাজারে যখন যাই, এবং পানির যেখানে মনে করেন সাগরের ধারে আমরা যখন যাই, যে ঢেউ যে পায়ে এসে নুয়ে পড়ে, সেই ঢেউ কিন্তু এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এবং পানির ঢেউ দিয়ে মানুষের কিন্তু অনেক বিনোদন তৈরি করে। সে কারণে এরা পানিতে নেবে অনেক বিভিন্ন রকম খেলা করে এবং বিভিন্ন রকম রাইড করে। সবাই দেখেন বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু এই জলের ভিতরে নেমে তারা খেলা করছে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো পার্কের মেন আকর্ষণ কিন্তু এই নিকো পার্কের মেন আকর্ষণ হলো এই ওয়াটার ফলস। তাই আপনারা সব রাইড শেষ করে কিন্তু এখানে আসবেন, তা না হলে কিন্তু আপনি নেক্সট টাইমে কিন্তু ওয়াটার ফলস শেষ করে কিন্তু বাইরে গিয়ে ওই রাইডগুলো করতে পারবেন না। আপনার মনেই থাকবে না যে কখন আপনি এই সময় চলে যাচ্ছে। সেজন্য আপনি চেষ্টা করবেন সময়ের দিকে তাকিয়ে এই পার্কের ভিতরে সবকিছু রাইড গ্রহণ করা। তবে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছিল ভিতরে, এবং আমি তো অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এই নিকো পার্কটা আমার কাছে অনেক ভালো লাগলো, যেহেতু পার্কটা অনেক বড় এবং অনেকগুলো রাইড এর ভিতরে আছে, এবং খরচ একটু বেশি। সবার কাছে তার পর্যাপ্ত টাকা থাকে না, কিন্তু খরচ একটু বেশি হলেও কি হবে, এখানে রাইডগুলো খুব সুন্দর এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং অনেক
চ্যালেঞ্জিং পছন্দ করেন, যে চ্যালেঞ্জিংয়ের ভিতর দিয়ে আমি করব, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে বহুত চ্যালেঞ্জিংয়ের ভেতরে রাইডগুলো আছে, অনেক উপর থেকে যে রাইডগুলো সরা দিয়ে নিচে আসছে সেগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড। এবং এই এই পার্কের ভিতরে যে পানি যে দেখেন অনেক পরিষ্কার কিন্তু পানি, এই পানি মনে হয় প্রতিদিন এরা নতুন নতুন পানি দেয়, যে কারণেই পানিগুলো এই বাচ্চাদের তাকায় দেখেন কত সুন্দর একটা কিউট বাচ্চা। এই বাচ্চারা কিন্তু রেনকোট পরে কিন্তু তারা সাঁতার কাটতেছে, যে গোসল করার জন্য যে ডুববে না সেই ভাসমান যে ড্রেসটা, সেই ড্রেসটা গায়ে দিয়ে কিন্তু ও সাঁতার কাটতেছে। ওর আব্বু হয় মনে হয়, আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু ওর আব্বুর ঘাড়ে উঠে কিন্তু ও ঠিকই সেই এই পানির যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু গ্রহণ করছে। অনেক সুন্দর। তো টোটাল কথা হলো যে নিকো পার্কে আপনার যদি কলকাতা যান তাহলে একদিনের জন্য সুন্দর একটি ঘোরার জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশও সুন্দর এবং এদের আলাপ ব্যবহার অনেক ভালো। সে কারণে আপনি যদি কলকাতা যান তো অবশ্যই এই পার্কটা ঘুরে আসতে পারেন। আমি আর একবার বলি, যারা বাংলাদেশ থেকে যাবেন তারা যদি সাতক্ষীরা থেকে যান তাহলে ময়লাখালা স্টেশন থেকে আপনি শিয়ালদা স্টেশনে নামবেন। শিয়ালদা স্টেশন থেকে সামনেই কিন্তু মেট্রো রেল। আপনি কারো জিজ্ঞাসা করলে বলে দেবে যে মেট্রো রেলটা কই, সামনে কিন্তু পাশাপাশি কিন্তু মেট্রো রেলে আপনি টিকিট কাটার, ওখানে টিকিট নেবে হলো 20 টাকা। 20 টাকা থেকে আপনি সেক্টর 5, মানে লাস্ট স্টেপ হলো ওর অব্দি আর যাবে না, লাস্টে গিয়ে সেক্টর 5 নামার পরে আপনি অল্প কিছু পথ 7-8 মিনিট হাঁটলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন হলো নিকো পার্ক। ওখান থেকে অটো না ওঠাই ভালো, সোজা হাঁটলেই কিন্তু আপনি নিকো পার্কে যেতে পারবেন। এবং নিকো পার্ক সকালে যখন আপনি টিকিট কেটে ঢুকবেন তখন 500 টাকা দিয়ে টিকিট কাটেন, তাহলে ভেতরে কিন্তু রাইডগুলো, ওই ওয়াটারফলসের রাইডগুলো আপনি পাবেন না, আর সমস্ত রাইড কিন্তু পাবেন। কিন্তু ওয়াটারফলসে যদি ঢুকতে চান তাহলে কিন্তু আপনার 1300 টাকা দিয়েই কিন্তু আবার টিকিট কাটতে হবে। সে কারণেই বাড়ি থেকে একবার 1300 টাকার টিকিট দিয়ে আপনার হাতে একটা কিন্তু ব্যাসলেট দিয়ে দেবে, সেই ব্যাসলেটটা দিয়ে আপনি সমস্ত রাইড কিন্তু গ্রহণ করতে পারবেন। এবং যদি বলেন যে আমার ব্যাগ ট্যাগগুলো রাখবো কোথায়, ব্যাগ রাখার জায়গা নাই, সেক্ষেত্রে আপনি লকার ভাড়া নিতে হবে। লকার ভাড়া হলো 200 টাকা, টোটাল খরচ হলো 1500 টাকা। আপনি দেখেন সামনের দিকে তাকায় দেখেন, সবাই কিন্তু গোসল করার জন্য এখানে ব্যস্ত। যারা নিকো পার্কে আসে তারা বেশিরভাগই এই ওয়াটারফলসের ভিতরেই বেশি সময় কাটায়, কেন এখানে গরমের দিনে কিন্তু বেশি আনন্দ পাওয়া যায়। যেহেতু গরমের দিনে পরিষ্কার এবং স্বচ্ছ পানির ভিতরে বসে থাকতে শুয়ে থাকতে অনেক ভালো লাগে এবং সবাই কিন্তু বিনোদনের জন্য এই ভিতরেই আসে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিন্তু বিনোদন না, এখানে ঝর্ণা আছে এবং বিভিন্ন ডিজাইনের ঝর্ণা, যেগুলো অটোমেটিকই পানি ওপর থেকে নিচে পড়ছে এবং মানুষ তার নিচে কিন্তু বসে আছে। আমরা যদি দেখি যে পাহাড়ের যে ঝর্ণাগুলো, সেই পাহাড়ের ঝর্ণা কিন্তু সে কৃত্রিমভাবে এই ঝর্ণাটা তৈরি করা। আমি এখন উঠছি ঝর্ণা, কৃত্রিমভাবে যে ঝর্ণাটা, সেই ঝর্ণার উপরে কিন্তু আমি উঠছি। দেখেন আমার পিছনে দেখেন, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা। তবে অলওয়েজ টাইম কিন্তু ওপর থেকে পরিষ্কার এবং স্বচ্ছ পানি কিন্তু ওপর থেকে পড়ছে এবং সবাই কিন্তু নিচে বসে বিভিন্ন ফটো তুলছে এবং তাদের স্মৃতি রাখার জন্য অনেকেই তারা সেলফি উঠাচ্ছে। এবং পানিগুলো দেখেন অনেক সুন্দর এবং অনেক উঁচু থেকেই কিন্তু এই পানিগুলো নিচে পড়ছে। এবং একটা কি এই ওয়াটারফলসে ঢুকলে আপনি যে পাহাড়ে যে ঝর্ণার ফেসটা অনুভব করতে পারবেন। সে কারণেই ওয়াটারফলস এই পার্কের ভিতরে সবচেয়ে সুন্দরতম স্থান হলো ওয়াটারফলস। এই পার্কের ভিতরে কোন জিনিস নাই, সকল জিনিস কিন্তু বিনোদনের সবকিছুই কিন্তু এর ভিতরে আছে। বাচ্চাদের জন্য বলেন, বড়দের জন্য বলেন, সবার জন্য কিন্তু বিনোদনের অনেক সুন্দর জায়গা। এবং এই যে সামনে যদি এটা দেখেন, এর ভিতরে কিন্তু কুয়াশা জাতীয়, একটু হালকা কুয়াশা জাতীয় কিন্তু ঝিরঝির করে কিন্তু পানি পড়ছে। অনেক সুন্দর জায়গাটা, অনেকেই বসে বসে ভিতরে বিশ্রাম নিচ্ছে। যেহেতু খুব ধীরে ধীরে কুয়াশা পেনা আস্তে, গরমের দিনে ভিজতে সবারই ভালো লাগে, তাই আমি চলে আসলাম সবার আগে নিকো পার্কে। আর এসেই আমি এই ওয়াটারফলসে ঢুকলাম এবং ওয়াটারফলসে যখন আমি প্রথম ঢুকি, যত রাইড দেখি না কেন সব কিন্তু রাইড ব্যাপক ভয়ঙ্কর রাইড। এই সামনে যে দেখতে পাচ্ছেন এই রাইডটা প্রচন্ড ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডে যখন আমি প্রথমে উঠি তখন আমাকে একটা প্লাস্টিকের বেলুন দেওয়া হয়, সেই বেলুনে কিন্তু বসে অনেক উপরে উঠায়, আবার নিচে চলে আসে। একটা দেখেন, দেখতে পাচ্ছেন না, আমাকে কিন্তু অনেক উপরে ওঠাচ্ছে,
আবার কিন্তু আবার সরসরি করে নিচে নিয়ে চলে যাচ্ছে এবং সোজা কিন্তু ওই অনেক জোরে কিন্তু আমাকে নিয়ে পানিতে ফেলে দিল। দেখতে পারেন অনেক কষ্ট কিন্তু এবং অনেক ভয়ঙ্কর। যারা হাড় দুর্বল এবং অনেক রোগ বেশি রোগগ্রস্ত এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর রাইড হলো ওপর থেকে সরা দেওয়া। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর রাইড এবং দ্বিতীয়টা হলো বড় রাইডটা। সে কারণেই চেষ্টা করবেন যাদের হাত দুর্বল তারা যেন এই রাইডটায় না ওঠেন, অনেক সময় অনেক বিপদ হতে পারে। এই দুটা রাইড সবচেয়ে ভয়ঙ্কর রাইড। এবং আর একটা আছে বাইরে যে গাড়ি যে রাইডটা, ওই রাইডটা কিন্তু কাউকে ইয়ে করে না, যে ক্যামেরায় অ্যালাও দেয় না। প্রচুর ভয়ঙ্কর রাইড এবং পার্কের টোটাল ভিউটা দেখেন অনেক সুন্দর, কিন্তু ভিউটা চতুর্দিকে কিন্তু অনেক সবুজ এবং অনেকগুলো রাইড, অনেক সুন্দর দেখতে। তাই টোটাল পার্কটা আমি বলবো কলকাতা শহরের ভিতরেই যদি পার্ক থাকে 1 নাম্বার হলো এই নিকো পার্ক, 1 নাম্বারেই। তাই আপনারা নিশ্চিন্তে ঢুকতে পারেন এই পার্কে, কোনো সমস্যা নেই। একদম 1 নাম্বার হলো নিকো পার্ক। দেখেন মানুষের আনন্দর কিন্তু শেষ নেই, সবাই কিন্তু এখানে অনেক আনন্দ করতেছে। এটি হলো চায়না চায়ের কাপ। এই চায়ের কাপের ভিতরেই কিন্তু আপনি বসে ঘুরতে পারবেন এবং সেভাবে ঘোরায় অনেক সুন্দর একটা পরিবেশ। সামনে দেখতে পাচ্ছেন এটি একটি ভয়ঙ্কর, সবচেয়ে পার্কের ভয়ঙ্কর রাইড হলো এইটাই। এইটা কিন্তু ক্যামেরায় অ্যালাউ নেই, যে কারণে আমি ভিডিও করার সময় কিন্তু হাতে ক্যামেরা নিতে পারিনি। কোনোভাবে ওরা ক্যামেরা হাতে দেবে না। পরবর্তীতে আমি যখন উঠি তখন সত্যি দেখি যে ক্যামেরা নিয়ে ধরে রাখা সম্ভব না, কেননা এইটি অনেক উপর থেকে নিচের দিকে যখন আসে তখন ঘোরে এবং হলো মানুষকে উল্টিয়ে দেয়, যে কারণেই আপনি ক্যামেরা ধরে রাখা সম্ভব না। সেজন্য আমাকে ওরা ক্যামেরা দেয়নি। অনেক ভালো ছিল যে ক্যামেরা আমি হাতে নেয়নি, ওই দেখেন কিভাবে উল্টে যাচ্ছে, সেই কারণে ওরা ক্যামেরা দেয়নি হাতে। অনেক ভালো হয়েছিল যে ক্যামেরা যদি থাকতো তাহলে নিচে হাতে পড়ে কোনো ক্যামেরা হাতে দুর্ঘটনায় পড়তে পারতো, সে কারণেই অনেক ভালো যেটা হয়। কিন্তু ওখানে ক্যামেরা আপনারা নিয়ে যাবেন না, কারণ ক্যামেরা যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনি ক্যামেরা ধরে রাখতে পারবেন না। যদি পারেন ক্যামেরা মাথায় ফিট করে কিংবা বুকে ফিট করে যদি নিয়ে যেতে পারেন তাহলেই হবে, তাছাড়া কখনোই সম্ভব না ক্যামেরা নিয়ে এই রাইডটা ঘোরা। এবং পাশে দেখতে পাচ্ছেন এই রাইডটা এখন বন্ধ, বর্তমানে এখন চলমান কাজ চলছে, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই রাইডটা এখন বন্ধ আছে। আমারও ইচ্ছে ছিল এই রাইডটা ওঠার জন্য, কিন্তু কোনো কারণবশত এই রাইডটা এখন বন্ধ আছে, যে কারণেই চড়তে পারছি না। তারা নেক্সট টাইম যদি আপনি যান তাহলে অবশ্যই চড়তে পারবেন। তবে রাইড অনেকগুলো রাইড আমি এখানে ঘুরছিলাম। তবে গাড়ি রাইডটা অনেক সুন্দর, সবাই কিন্তু গাড়ি রাইড আসছে সবাই চড়ার জন্য, যেহেতু এটা একটি ফাইট রাইড। সবাই একে অপরকে গায়ে মেরে দেয় এবং ফাইট করে, অনেক সুন্দর রাইডটা। এবং হালকা যারা বয়স্ক তারাই কিন্তু এখানে চালাচ্ছে, দেখতে পাচ্ছেন বাচ্চা বয়স্ক সবাই কিন্তু এই রাইডগুলো চড়ে, এই গাড়ি রাইডটা তো অনেক সুন্দর। একে অপরকে প্রতিযোগিতা করে, একে অপরকে গায়ে ঠুল মারামারি, একটা অনেক সুন্দর রাইডটা। তবে এই পার্কের ভিতরে ঘোরা মেন করছিলাম যে ঘোরার সময় অনেকে আমার সাথে পরিচিত হয়েছিল এবং আমাকে অনেকেই হাই বলছিল, অনেক ভালো লাগছিল পরিবেশটা, কেন মানুষের যে আন্তরিকতা, এই জন্য কিন্তু পার্কটা বেশি বেশি ভালো লাগে। তবে পর্যটক কম থাকার কারণে রাইড কিন্তু অনেক বন্ধ আছে, যেহেতু বর্ষার সিজন, এখন বর্ষার সিজনে মানুষ অনেক পার্কের ভিতরে কম যায়, সেজন্য অনেকে এর ভিতরে। তবে এই গাড়ি রাইডটা বেশি অংশ দেখলাম মহিলারাই উপভোগ করছে, কেন ছোটখাটো গাড়ি হয়তো মহিলারা চালাতে পারে না, সেই জন্যই এই গাড়িটা দিয়ে তারা তাদের বড় গাড়ি চালানোর চেষ্টা। এদের হাতে একটা ব্যাসলেট, এই ব্যাসলেটটা কিন্তু আমরা প্রথমে পরিয়ে দেবে। যারা 1300 টাকা দিয়ে টিকিট কাটবেন তারা কিন্তু এই ব্যাসলেটটাই পাবেন। এই ব্যাসলেটটা হাতে দিলে আপনার সমস্ত রাইড কিন্তু ফ্রি পাবেন। সামনে দেখতে পাচ্ছেন এটা হলো একটি মাছের আকৃতি করা। আমরা যে টিপা মাছ বলে থাকি বাংলাদেশের, টিপা মাছ ফুদেলে বড় হয়, সেই টিপা মাছের আকৃতি এবং ঘুম 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 ঘুমরায়ে অনেক সুন্দর কিন্তু এই হলো ঘুরছে এবং
চতুর্দিকে ঘোরাঘুরি করছে এবং লাস্টে মাথা ঘুরে যায়। তবে পার্কটি টোটাল শেষ করার আগে আমি আরেকবার বলি, পার্কটি অনেক সুন্দর। আপনি যদি যান কলকাতার ভিতরে তাহলে অবশ্যই এই পার্কটা ঘুরে আসতে পারেন। এই পার্কটার ভিতরে সকল বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং যত রকম রাইটিং সব কিন্তু এর ভিতরে আছে। তাই আপনারা যারা শিয়ালদা থেকে যাবেন, মেট্রো ধরে আপনি সেক্টর 5 নেমেই অল্প কিছু পথ হাঁটলেই কিন্তু আপনি এই নিকো পার্কটা পেয়ে যাবেন। তাই আপনারা একদিনের ঘোরার জন্য অনেক সুন্দর একটি পার্ক এই নিকো পার্ক। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এখন যে আমি রাইডটায় চড়ছি অনেক সুন্দর একটা রাইড। এই রাইডটা কিন্তু 6 থেকে 8 জন ওঠে এবং যখন নিচের দিকে নামে দেখেন আপনারা পানির ভেতর দিয়ে কিন্তু অনেক জোরে চলে যায় এবং অনেক সুন্দর লাগে এটা। তবে পানি আপনি ভিজবেন না, দেখেন পানির দুই সাইডে কিন্তু লাফিয়ে বাইরে চলে যাচ্ছে। অনেক সুন্দর একটা রাইড এবং মানে বাচ্চাদের জন্য আরো বেশি আনন্দনীয় একটা রাইড। সে কারণেই আমরা এই রাইডটা 2 বার করছিলাম। অনেক ভালো লাগলো রাইডটা করে। তাই আপনারা চেষ্টা করবেন সকল রাইড কিন্তু শেষ করা। প্রতিটা রাইড কিন্তু আকর্ষণীয়, যে আপনি কোনটা থেকে কোনটা করবেন তা না, প্রতিটা রাইড কিন্তু আকর্ষণীয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত সব রাইডগুলো শেষ করার জন্য। আমরা চেষ্টা করছিলাম সব রাইডগুলো দ্রুত শেষ করার জন্য এবং দেখেন কিন্তু এবার দিচ্ছি আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে পানির একটা ফরোয়া, ওইখান থেকে কিন্তু পানি চতুর্দিকে চলে যাচ্ছে এবং আমরা তার ভেতর দিয়ে কিন্তু আমাদের ছোট ট্রেনটা চলে গেল। অনেক সুন্দর কিন্তু দেখতে ভালো লাগছিল এটা।